দেশি মুরগির সস্তা খাবার কি নাম শুনে আপনারা একটু হলেও অবাক হয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে দেশি মুরগির জন্য বিনা খরচে ঘরোয়া উপায়ে সস্তা খাবার তৈরি করতে পারেন এবং খুব সহজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিজ হাতে তৈরি করে দেখাবো যে প্রাকৃতিক পদ্ধতিতে আপনারা কিভাবে দেশি মুরগির জন্য সস্তা খাবার তৈরি করতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখলে পুরো বিষয়টা বুঝতে আপনার সহজ হবে। একটা জিনিস খুবই লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে দেশি মুরগি যদি আপনি লালন পালন করতে চান, সেটাকে কিন্তু দেশির মতো লালন পালন করতে হবে। সেটাকে দেশীয় যে প্রাকৃতিক খাবার আছে সেই খাবার খাওয়াতে হবে। আপনি যদি প্রাকৃতিক খাবার না দিয়ে ফিড বা অন্য কোনো খাবার দিয়ে যদি দেশি মুরগিগুলো লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের জন্য পালন করতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। আর মুরগি বিক্রি করার জন্য যারা ব্যাপারী আছে তারা কিন্তু আপনার কাছ থেকে মুরগিগুলো কিনতে চাইবে না, বলবে এটা সোনালী মুরগি, এগুলো দেশি মুরগি না। আপনি মুরগি ব্যাপারীদের বোঝাতেই পারবেন না যে এগুলো আপনার দেশি মুরগি, কারণ তারা তো জানে এগুলো পিওর খাঁটি দেশি মুরগি। আর দাম কম দেওয়ার জন্য তারা এগুলো বলবে। যদিও বা ব্যাপারী মুরগিগুলো কিনে নেয়, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত মুরগির যে দাম থাকে সেই দামটা কিন্তু ব্যাপারী দিতে চাইবে না। এবং এই মুরগি বিক্রি করতে গেলে আপনার নানান ধরনের সমস্যায় পড়তে হবে। তখন আপনার দেশি মুরগিগুলো বিক্রি করে লাভ করতে পারবেন না, যার ফলে এত কষ্ট করে আপনি দেশি মুরগি লালন পালন করে লস দিতে হবে। তো এই জিনিসটা সমাধান করার জন্য আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে আপনারা খুব অল্প সময়ে কম খরচের মাধ্যমে দেশি মুরগির জন্য সস্তা খাবার তৈরি করতে পারবেন এবং এই খাবার তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে তা আজকে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলে করার দরকার নেই। চলুন শুরু করা যাক, আমরা কিভাবে দেশি মুরগির জন্য সস্তা খাবার তৈরি করতে পারি, দেশি মুরগি পালন করে কিভাবে লাভবান হতে পারি, কি খাবার খাওয়ালে দেশি মুরগি দ্রুত বড় হবে, কোন খাবার খাওয়ালে খরচ কম হবে। আজকে আমরা সেই খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং নিজ হাতে তৈরি করে দেখাবো কিভাবে খাবারগুলো তৈরি করতে হয় আর খাবারটা কিভাবে মুরগিকে খাওয়াতে হয়, কোন কোন সময় খাওয়াতে হবে, কোন কোন মুরগিকে খাওয়াতে পারবেন, কোন কোন মুরগিকে খাওয়াতে পারবেন না। বন্ধুরা, দেশি মুরগি পালনের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খাবার। তো দেশি মুরগি দেশীয়ভাবে পালন করার জন্য যে খাবারগুলো প্রয়োজন সে খাবারগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করে দেব এবং সবকিছু আমরা আজকে পুরো বিষয় শেয়ার করব। যদি এই বিষয়গুলো আপনি অনুসরণ করতে পারেন, আশা করি এখান থেকে আপনি দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখেন এখানে আমি কিছু খাবার রেখেছি। এই খাবারের মধ্যে হচ্ছে এখানে আছে দেশি মুরগির জন্য খুব উপকারী একটি শাক, তা হলো হেলাঞ্জা শাক, যা মুরগিকে খাওয়ালে অনেক উপকারিতা পাওয়া যায়। হেলাঞ্জা শাক ভিটামিন এবং মিনারেলে সমৃদ্ধ একটি শাক। এতে রয়েছে ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, মুরগির শরীরকে শক্তিশালী করে এবং ডিম উৎপাদনও ভালো করে। হেলেঞ্জা শাক মুরগির রক্ত বিশুদ্ধ করে, লিভারের সমস্যা দূর করে, মুরগির হজম ক্ষমতা ভালো করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট মুরগির পালকগুলোকে চকচকে করে এবং মুরগিকে স্বাস্থ্যবান রাখে, মুরগির ক্ষুধা বাড়ায় ও মুরগির দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, মুরগির দেহে পুষ্টি ঘাটতি পূরণ করে, ফলে মুরগি দ্রুত বড় হয়। হেলেঞ্জা শাককে দেশি মুরগির ঘরোয়া প্রাকৃতিক ঔষধ হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন। এই হেলেঞ্জা শাকে আয়রন বেশি থাকায় মুরগির রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে, মুরগির লিভার ভালো রাখে ও টক্সিন বের করে দেয় শরীর থেকে। হেলেঞ্জা শাক মুরগির হজম শক্তি বাড়ায়, জ্বরের পর বা অসুস্থ মুরগির শরীরে দ্রুত পুষ্টি ফিরিয়ে আনতে কার্যকর। আর এখানে আছে কলমি শাক। আমাদের দেশে গ্রামগঞ্জে পুকুর পাড়ের ধান খেতে বাগানে সহজে পাওয়া যায়। এই কলমি শাক মানুষ যেমন এটা খায়, তেমনি দেশি মুরগির জন্য এটা এক দারুণ স্বাস্থ্যকর খাবার। এই কলমি শাক দেশি মুরগির জন্য এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই কলমি শাক খাওয়ালে মুরগির হজম শক্তি বাড়ে, শরীর থাকে ঠান্ডা আর ওজনও বাড়ে দ্রুত। এই কলমি শাক কাজ করে প্রাকৃতিক ওষুধ হিসেবে। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস। ভিটামিন এ ত্বক ও চোখের জন্য উপকারী। ভিটামিন সি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়রন মুরগির শরীরে রক্ত তৈরি করে
আর ক্যালসিয়াম ও ফসফরাস মুরগির ডিমের খোসাকে শক্ত করে, যার ফলে মুরগি সুস্থ থাকবে, ডিমের মানও হবে অনেক ভালো। এখন আসি দেশি মুরগির খাবারটা মাখাবো কিভাবে। সেটা হচ্ছে প্রথমে দিবেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হেলেঞ্চা শাকটি একটি বাটিতে নিবেন। এর সাথে দিবেন হাফ কেজি পরিমাণ ধানের কুড়া। এরপর দেব কলমি শাক। এরপর 1 পোয়া পরিমাণ দিলাম গমের ভুসি। এটা হলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে আছে তাই আমি দিলাম। সাথে পরিমাণ মতো পানি দিবেন। এগুলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখাবেন, যেন আপনার দেশি মুরগিগুলো ভালো করে মজা করে তৃপ্তি নিয়ে খাবারটি যেন খেতে পারে। এই খাবার দেশি মুরগিকে আপনারা কিভাবে কোন নিয়মে খাওয়াবেন, নিয়মটা বলে দিচ্ছি। দেশি মুরগিকে সপ্তাহে 2 থেকে 3 দিন এই খাবার দেশি মুরগিকে দুপুরবেলা এক টাইম খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। আবার যদি খুব বেশি পরিমাণে এই খাবার মুরগিকে খাওয়ালে মুরগির ডায়রিয়া হতে পারে, তাই এই খাবার পরিমাপ করে মুরগিকে খাওয়াতে হবে। আপনারা এই খাবার মাখানোর পরে যদি আপনার বড় অ্যাডাল্ট দেশি মুরগি 10টা থাকে, তাহলে 1 কেজি পরিমাণ এই খাবার মাখাবেন। যদি আপনার মুরগির বাচ্চা থাকে 2 মাস বয়সী, তাহলে হাফ কেজি এই খাবার মাখাবেন। আর যদি আপনার 1 থেকে 45 দিন বয়সের মুরগির বাচ্চা থাকে, তাহলে এই খাবার দিবেন না, 45 দিন বয়সের পর থেকে দিবেন। যদি ঠান্ডার দিন বা বৃষ্টির দিন থাকে, তাহলে এই খাবার দিবেন না। যদি আপনার অসুস্থ মুরগি থাকে, তাহলে এই খাবার দিবেন না। আর সকাল বিকেল এই খাবার দেওয়া যাবে না, শুধু দুপুরবেলা এক টাইম দিবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মুরগিকে কি খাবার খাওয়াচ্ছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নিয়মিত দিচ্ছি দেশি মুরগি ও হাঁস পালনের টিপস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।